নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন বন্ধুরা, বাপের বাড়ি এসেছি আর আমার দাদার গাছে কি সুন্দর জবা ফুটেছে। দেখুন, মনে হবে যেন একেবারেই স্থলপদ্ম। দেখেছেন? আমি এসেই দেখলাম এই জবাটা ফুটেছে, আর জবাটা এতটাই সুন্দর দেখতে। দেখুন, সত্যি পুরো একটি স্থলপদ্ম। এটাকে দূর থেকে দেখলে কিন্তু কারোরই মনে হবে না যে এটা একটা জবা ফুল। আমার দাদার বাগানে প্রচুর পরিমাণে জবার গাছ রয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো জবা ফুল ঠিক ফুটেই থাকে। সব গাছে একসঙ্গে ফুল না ফুটলেও প্রচুর প্রচুর জবা ফুল ফোটে। আর আমার মা জেঠিমারা সেই ফুলগুলো তুলে কিন্তু ঠাকুরের পুজোতে দেয় এবং কিছু ফুল রেখেও দেয়। এইভাবে সব ফুল তোলে না, কারণ সব ফুল তুলে নিলে গাছটাও তো কষ্ট পাবে। তাই একটা করে ফুল এই যে তারা ছেড়ে রেখে দেয়। দেখুন, প্রতিটি গাছে একটি করে ফুল রেখে দিয়েছে, কারণ একটা করে ফুল নাকি রাখতে হয়। এটা ছোট থেকে আমার জেঠিমার কাছে শুনে এসেছি। এই দিকের বাগানটাতে রয়েছে এই যে এটা একটা কাঞ্চন ফুলের গাছ, আর এখানে এটা মানকচুর গাছ। হ্যাঁ, আপনারা অনেকেই মানকচু দেখে থাকেন, তবে আমাদের এখানে গ্রাম বাংলায় এমনিতেই পড়ে পড়ে হয় এইসব গাছগুলো, এদের কোনো যত্নও হয় না। ছোটোবেলায় আমরা আগে এই মান পাতাগুলো নিয়ে ঘর বানাতাম, ভীষণ খেলতাম। এখানে দেখুন কাঁঠাল, আমার বাপের বাড়ির এখানে প্রচুর ফলের গাছ রয়েছে, তবে আমি যেহেতু সময়ে আসি না তাই সেভাবে তুলে ধরতে পারলাম না। এখানে প্রচুর ফলের গাছ এবং আমরা কিন্তু এই বাগানের ফলগুলো খেয়েই বড় হয়েছি এবং প্রায় বছরের প্রতিটি সময়ে কোনো না কোনো ফল সারা বছর, অর্থাৎ আমরা ফলগুলো নিজেদের বাগান থেকেই খেয়ে থাকি, নিজেদের গাছের ফল। এই যে দেখুন, আখের গাছটা ঝড়ে উল্টে গিয়েছে। কয়েকদিন আগে যে ঝড়টা এসেছিলো তাতে এই আখের গাছটা উল্টে গিয়েছে। আর আমার বাবা এখন লেবু তুলবে, লেবুগুলো হাটে বিক্রি করবে। আর এই যে পেড়ে নিবে একটি কাঁচকলা। দেখেছেন, এই যে কাঁচকলাটা যাতে না বাদুড়ে খেয়ে নেয় তার জন্য এইভাবে একটা আলুর বস্তা ঘেরা দিয়ে রেখেছে। দেখেছেন, এইভাবে এটা ঢাকা দেওয়ার কারণ অনেক সময় কলাগুলোকে বাদুড়ে এসে চুষে দেয়। প্রায় সময়ই আমরা কিন্তু দেখেছি আমাদের এখানে যে বড় বড় কাঁঠিলা কলার গাছগুলো কিন্তু বেশিরভাগই ওরকম বাদুড়ে খেয়ে নেয়, তাই এই ব্যবস্থা। এদিকেও দেখুন লেবু, এখানে লেবুর গাছ প্রচুর রয়েছে। এই যে বাগানটা দেখাচ্ছি এটা আমার বাবার বাগান, অর্থাৎ একদিকে আমার বাবার বাগান রয়েছে আর দুই দিকে আমার দুই জেঠুর। তবে আজকে আমার বাবার এই বাগানটাই দেখাচ্ছি, কারণ আমি অল্প একটু মুহূর্তের জন্য এসেছি, সবার বাগানটা তুলে ধরবার মতো সময় আমার কাছে নেই। এই যে এটা দেখছেন, এটা কাগজি লেবু। আমার বাপের বাড়িতে আগে এই লেবুটা প্রচুর পরিমাণে হতো, আর এটা হচ্ছে কাগজা বলা হয় ওদের ওখানে। দুটো লেবুর মধ্যে অনেকটাই তফাৎ। একটা লেবু লম্বা, কাগজা যেটা সেটা লম্বা এবং রসটা একটু বেশি টক, আর যেটা কাগজি ওই যে একটু গোল নাকের মতো দেখালাম ওটা কাগজি লেবু, ওটার কিন্তু রসটা অতটা তীব্র টক না এবং ওই কাগজিটার দাম বেশি, কাগজাটার দাম কিন্তু কম। এই যে দেখুন, এটা হচ্ছে ডুমুর। সারা বছরই কিন্তু ডুমুর হয় এই গাছটাতে, সেই ছোট থেকে আমরা দেখে আসছি। এই যে ডুমুর গাছগুলো, এগুলো সাধারণত লাগানো হয়েছে আমার বাপের বাড়িতে প্রতিটি পূর্ণিমায় সত্যনারায়ণের পুজো হতো, সেই পুজোতে হোমের জন্য এই যজ্ঞ ডুমুরের ডাল প্রয়োজন। আর আমি এখানে এলে এই ডুমুরটা আমি খেয়ে থাকি, আমাকে ডুমুরটা খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া আয়রনের অভাবের জন্য আমার যেহেতু রক্তাল্পতা, সেখানে এই ডুমুর খেলে খুব ভালো এবং সেই জন্য আমি ডুমুরটা খেয়ে থাকি। তাই বাবাকে বললাম অল্প একটু পেড়ে দিতে, বাবা আমার কথা মতো কিছু পেড়ে দিচ্ছে। আর এটাকে আপনারা ভাজা অথবা তরকারি যে কোনো উপায়ে খেতে পারেন, আবার অনেকে শুনেছি ভাতে খায়, ভাতে সেদ্ধ খেলেও নাকি খুব ভালো। ডুমুরের প্রচুর উপকারিতা রয়েছে, যদি আপনারা চান নেটে সার্চ করে দেখতে পারেন। ডুমুর প্রচুর পরিমাণে আয়রনের যোগান দেয়। আর এই যে দেখুন লেবু, বাবা এই কাগজিগুলো তুলে নেবে। আর এখানে আরেকটা কথা আপনাদের বলি, এখান থেকে বাবা 150 পিস কাগজি তুলেছিল আর পরের দিন বিক্রি করেছিল মাত্র 70 টাকায়, অর্থাৎ 50 পয়সা পিস। হ্যাঁ, এরকমই হয়, এইগুলোর দাম খুবই কম, অর্থাৎ এগুলো তো পাইকারি দরে দেওয়া হয়, আর পাইকারি হিসেবে দিলে একটু দাম কমই হয়। কিন্তু কী আর করা যাবে, এত খাওয়ারও লোক নেই। তাছাড়া গাছের জিনিস কয়েকদিন পর পচে পচে নষ্ট হবে, তার থেকে বাজারে বিক্রি করে যতটুকু মূল্য পাওয়া যায় সেটাই ভালো। দেখুন লেবুগুলো প্রচুর পরিমাণে লেবু হয়েছে, আর এই দেখুন একটু একটু হলদে হতেও শুরু হয়ে গেছে। যে বৃষ্টির জল পড়ছে, এরপর কিন্তু লেবুগুলো
পচতে শুরু করবে। প্রতিটি ফলের একই অবস্থা। আসলে সময়ের জিনিস সময়ে যদি না পাড়া হয় তাহলে সে তো নষ্ট হবেই। তাই সময় থাকতে থাকতে জিনিসগুলো তুলে নিলে গাছ আবারও ফুলে ফলে ভরে উঠবে। তাছাড়া গ্রামের মানুষদের, বেশিরভাগই গ্রামের মানুষগুলোর কিন্তু জীবিকা এইভাবেই নির্বাহ হয়, অর্থাৎ চাষের সবজি বা আনাজ বলুন, আর এই যে বেড়ের টুকটাক কিছু জিনিস, এইভাবেই কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, আমার বাবাও অবশ্য তাই করে। নিজের চাষের ধান, আলু, তিল, বাদাম যা কিছু বলুন, সর্ষে, যখন যেটা লাগানো হয় সিজন অনুযায়ী লাগায়, এবং এই যে বেড়, এই বেড়ের ফসলগুলোই তুলে বাজারে বিক্রি করেই তাদের সংসার চলে। তো গ্রামের মানুষ এভাবেই কিন্তু চালায়, যারা বিশেষ করে চাষি মানুষ। যারা চাকরি বাকরি করে তাদের কথা আলাদা। দেখুন এখানটাতে দেয়া রয়েছে হলুদ, আর এই হলুদগুলো কিন্তু সংসারের প্রয়োজনে, সারা বছরের যে প্রয়োজন সেটা মিটিয়ে দিতে সক্ষম। এইভাবেই কিন্তু একই জায়গায় সব কিছু চাষ হয়, অর্থাৎ ওপরে একটি ফসল এবং নিচে আরেকটি ফসল। দেখুন এই যে ওপরে লেবু রয়েছে আর ওরই নিচে রয়েছে এইসব হলুদ বা অন্য অন্য কিছু, বা আনারসের গাছ। আনারসের গাছও আপনাদের দেখাবো। আর এখানে আমার বাবা জেঠুরা প্রচুর পরিমাণে আনারস বিক্রি করে থাকে, এবং আমরাও প্রচুর প্রচুর আনারস খেয়েও থাকি। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকেই গোটা গোটা আনারস আগে খেয়ে নিতাম। এগুলো আমাদের কাছে কিছু ব্যাপার না। এই যে দেখুন এখন মাত্র একটা আনারসই রয়েছে। এই যে একটা আনারস এখনও অবশিষ্ট রয়েছে, এটা পাকেনি। আর এই আনারসটা আমি তুলে নেব। দেখেছেন আনারসটা? এইগুলোতে কোনো সার বিষ কোনো কিছুই দেওয়া হয় না, পড়ে পড়েই হয়। অর্থাৎ এই যে বাগানটা, এখানে সত্যিকারেরই কখনো কোনো দিনও কোনো সার বিষ প্রয়োগ করা হয় না। এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক। এই যে মানকচুর গাছগুলো দেখছেন, এই মানকচুটা কিন্তু খেতে খুব সুন্দর, কিন্তু আমরা ছোটোবেলা থেকে কোনো দিনও খাইনি। এই পাতাগুলোই আমরা খেলাঘরে ব্যবহার করতাম। আর আমি কিন্তু এখন খেয়ে দেখেছি, সত্যিই মানকচুটি খুব ভালো খেতে। তবে এখন আপনারা এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে আনারসের গাছ, অর্থাৎ এই এতগুলো আনারস আমি আসার আগে আমার বাবা বিক্রি করে ফেলেছে। আর আনারসের মাথার ওপর যে গাছগুলো থাকে সেগুলো রেখে দিয়েছে, এগুলোকেই আবার লাগানো হবে এবং এ থেকেই নতুন গাছ হয়ে যাবে। এদিকে দেখুন এই যে আমার দাদা তার ঘরের পেছনে লাগিয়ে রেখেছে বিভিন্ন রকমের জবার গাছ। দেখেছেন কত জবা, সবগুলোতে প্রতিদিন ফুল না ফুটলেও প্রায় দিনই কিন্তু ফুটে। আর এই যে এখানটা এটা বেল গাছ, আর এখানে দেখুন আরেকটি জবা। এই যে দিকটা এখন আপনাদের দেখাচ্ছি, এটা আমার দাদার বাগানে চলে এসেছি। তবে দাদার এখানটায় এটা ফুলের বাগান, দাদাদের ফলের বাগানটা পরে অন্য কোনো সময় দেখাবো। আর এই যে পুকুর, এই পুকুরটাও আমার দাদার অংশে পড়েছে। দাদা বলছি ভুল, দাদা অর্থাৎ আমার মেজো জেঠুর অংশ। এই যে এই দিকটা, এগুলো সবই আমার দাদার লাগানো গাছ। দেখেছেন বিভিন্ন রকমের জবা হয়, প্রচুর প্রচুর জবা। এর আগে আপনাদের সঙ্গে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি যে প্রচুর দাদার এখানে জবার কালেকশান রয়েছে। তাই এত জবা দেখে আমার দাদাকে সবাই জবা পাগল বলে, আমার বোনের ছেলেও তাই বলে, জবা পাগল মামা। সত্যি মানে তার মামা যে এতটা জবা পাগল কেউ ভাবতে পারেনি। দেখছেন শুধুই জবা। তবে জবা ছাড়াও এখনও অনেক গাছ রয়েছে। এই যে এটা একটা অন্য ফুলের গাছ, নাম আমি জানি না, কিন্তু ফুলটা কিন্তু দারুণ। এখান থেকে প্রচুর পরিমাণে ফুল প্রতিদিনই পুজোর সময় সবাই তুলে নেয়। এই দেখুন এখানে রজনীগন্ধা, এর আগে 4টে স্টিক হয়ে গিয়েছে, আর ওটা একটা। আমি কিন্তু দাদার এখান থেকেই প্রচুর গাছ নিয়ে গিয়েছি এবং আমার বাগানে গাছগুলো তৈরি করেছি। এই দেখুন এদিকে রয়েছে অ্যাডেনিয়াম। শুধুমাত্র যে মাটিতে লাগিয়েছে তা না, টবেও রয়েছে অনেক গাছ। এই দেখুন এই জবাটা আবার একটু আলাদা, একদম হলুদ হলুদ ঠিক না, বাসন্তী রঙের। দেখেছেন এটাও একটা আলাদা ভ্যারাইটি। এখানে প্রায় কম করে 30 থেকে 40 রকমের জবা রয়েছে। দেখুন এটা একটা আলাদা। আগে একবার আপনাদের দেখিয়েছিলাম গোলাপ ফুলের মতনই একটি জবা, সেই জবাটা আজ ফোটেনি, না হলে আপনাদের দেখাতাম। তবে এই যে জবাটা দেখুন, এটা সত্যিই কিন্তু দারুণ। দেখেছেন এই একটা আলাদা। সত্যি কথা বলতে এখানে পঞ্চমুখী এবং মানে এমনি যে 5 পাপড়ির জবাগুলো আর পঞ্চমুখী এবং কাঁটা জবা প্রচুর পরিমাণে রয়েছে। বিভিন্ন রকমের জবাই দাদা যত রকমের জবা পায় লাগায়। এটা দেখুন একটা কাঁটা জবা, লাল রঙের গাছ। আর এটা একটা রাম তুলসী। এই যে রাম তুলসী, এটা বাচ্চাদের সর্দি কাশির জন্য খুব ভালো কাজ দেয়। সর্দি কাশি হলে এর পাতার রস বেটে মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ালে
সত্যিই কিন্তু খুব উপকার পাওয়া যায়। এদিকে দেখুন নয়নতারা, এই যে নয়নতারার গাছটি, এতেও কিন্তু প্রচুর প্রচুর ফুল হয়, তবে এটা দেশি। এই দেশি গাছগুলি কিন্তু খুব ঝাঁকড়া হয় এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এর থেকে। তাছাড়া এরকম একটি গাছ লাগালে কিন্তু বছরের পর বছর আপনার বাড়িতে ফুলের কোনো সমস্যাই থাকবে না। দেখুন এটা আরেকটা কালার, এটাও দেশি। তবে এই যে সাদা দেশি নয়নতারা, ওর পাতা বেটে খেলে নাকি ডায়াবেটিস অথবা সুগার রোগীদের ক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায়। এই যে দেখুন এদিকে রয়েছে হাইব্রিড, দেখেছেন? আর এগুলো দোপাটি ফুলের চারা। এটা একটা কী ফুল বলুন তো, এটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে নীল টগর। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর একটি নীল টগর ফুলের গাছ। যদিও এই ফুলের গাছটা আমি এখনও পাইনি, কিন্তু আমার দাদা পেয়েছে এবং তার বাগানে দেখুন সারা বছর ফুটছে এই ফুল। এই ফুলটা কিন্তু সত্যিই খুব সুন্দর এবং বহুকাঙ্ক্ষিত ফুল, সহজে এই ফুলটি পাওয়া যায় না। চলুন, ফুল তো গেল, এবার আপনাদের একটি দারুণ জিনিস দেখায়। এটা হচ্ছে কারি পাতার গাছ। এ দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো রান্নাতে বা ভাজাভুজিতে এই পাতাটি কিন্তু আপনারা সবাই ব্যবহার করে থাকেন। তবে আমি আজ কারি পাতা দেখাবো না, দেখাবো এর ফল। দেখেছেন এখানে প্রচুর পরিমাণে ফল হয়েছিল, আর এখন মাত্র কয়েকটি রয়েছে। দেখুন কীরকম কালো কালো ফল। এই ফলগুলো মাটিতে পড়লে আপনা হতেই গাছ হয়ে যায়। দেখুন এখান থেকে আমি নিয়ে যাব কয়েকটি ফল এবং আমার বাগানে লাগিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে দুটো একটা গাছ আপনারা অবশ্যই লাগাবেন। আজ আসি, টাটা।